আরো খতরনাক, দুজনা মিলে একটা বান বসার। দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার, বড় বড় ব্রেকের উপরে এইভাবে শুয়ে দেওয়া হয়েছে একদম। দেখো অসাধারণ আর একটা প্রদর্শন। সিম্মার অবতার আরো একটা আসছে। 40 ডিগ্রি গরমকে উপেক্ষা করে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে আমরাইয়ের ঐতিহ্যবাহী গাজনের বান ফোড়া অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের আমরাই গ্রামে। আর আজকে আমরাই গ্রামে বান ফোড়ার যে শোভাযাত্রা গ্রাম পরিক্রমা হবে ভক্তদের দ্বারা, সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব সবারই ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো কমেন্টে অবশ্যই জয় বাবা ধর্মরাজ লিখতে ভুলো না। বাবা সবার মনস্কামনা পূরণ করবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি দাবিয়ে দিও। চলো শুরু করা যাক ভিডিওটা। এখানে দেখাবো জায়গাটা প্রচুর ভক্তের কিন্তু সমাবেশ হয়েছে, যারা তাদের প্রথম বান কিন্তু শরীরের মধ্যে এখান থেকে ঢোকাবে। তারপরে মেন যে অনুষ্ঠান সেটা শিবতলাতে হবে, শিব মন্দিরের ওখানে গিয়ে বান ফোড়ার মেন অনুষ্ঠানটা হবে। এখানে দেখো প্রচুর ভক্তের সমাবেশ হয়েছে। এখান থেকে কিন্তু ধর্মরাজের গাজন উৎসবের বান ফোড়া অনুষ্ঠানে শুরু হলো। এই যে গঙ্গাধর যে মন্দির দেখছেন, এই গঙ্গাধর মন্দির কার্যত এখন বিশাল একদম ভক্তদের সমাবেশ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে এসে জমা হয়েছে। আর ঠিক ওই যে জায়গাটা, ওই জায়গাটাতে বান ফোড়ার অনুষ্ঠান চলছে, ওটাও দেখাবো আপনাদের। আর এই দেখুন শোভাযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে পুরো। আর ওখান থেকে বান পুড়ে কিন্তু ঠিক আর এই দিক দিয়ে বেরোচ্ছে। এই দেখুন পুরো গ্রাম পরিক্রম হবে, পুরো গ্রাম পরিক্রম হবে। ঠিক একে একে এইভাবে ভক্ত বাবার কাছে প্রণাম করে তারপরে গ্রাম পরিক্রমায় বেরোবে। পুরোটাই দেখাই। দেখো একে একে ভক্ত সব বান ফুঁড়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসছে, তারপরে গ্রাম পরিক্রমার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে পুরো বান ফোড়ার যে সমস্ত অনুষ্ঠানটা এখানে হচ্ছে, এই জায়গায় পুরো ইয়েটাই। আর এখান থেকে বেরিয়ে পুরো গ্রাম পরিক্রমার উদ্দেশ্যে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে বান ফোড়ার অনুষ্ঠান চলছে। আর ঠিক তার পাশের মাঠটাতে, এই জায়গাটাতে মেলা বসে গেছে। আজ থেকেই শুরু হয়ে গেছে মেলা, মানে মেলা কাল থেকে অনেকটা বসে গেছে। আর আজকে তোমাদেরকে দেখাই মোটামুটি মাঝারি আকারের এরকম মেলা প্রতি বছরই এখানে বসে। তবে এবছরে যেটা দেখাবো যে আগের থেকে কিন্তু অনেকটা বড় এবারে কিন্তু বসেছে। এই যে দোকানপাট দেখো, বিভিন্ন রকমের দোকান। আজকে যেহেতু শুরু হচ্ছে মেন অনুষ্ঠান, ওই জন্য সব এখন পুরোপুরি রেডি হয়নি, রেডি করছে। সন্ধ্যের মধ্যে পুরো কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো ছোট বড় মিলিয়ে অনেক দোকান এবারে কিন্তু পুরো বসেছে। এদিকে জয় রাইডসগুলো রয়েছে, ব্রেক ডান্স রয়েছে, ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের কিন্তু ইয়ে রয়েছে, মজার সব দোলনাগুলো রয়েছে, জাম্পিং ইয়েগুলো রয়েছে দেখো। আর ওই সাইডটা যেটা রয়েছে, ওই সাইডটা পুরোটাই কিন্তু খাবারের টোকানগুলো বসে। মোগলাইয়ের দোকান, মোগলাই থেকে শুরু করে ফাস্টফুডের অনেক রকমের কিন্তু খাবার ঠিক এই জায়গাগুলোতে বসে। এই জায়গাটা তোমাদের দেখায়। আর ঠিক একদম যে গঙ্গাধর মন্দির রয়েছে, ঠিক মন্দিরের পাশে যে মাঠটা রয়েছে, এই মাঠটাতে দেখো অনেক দোকান কিন্তু খুলে গেছে। আর এখনও আস্তে আস্তে ধীরে ধীরে খুলছে, পুরোটা দেখায়। এই যে খাবারের দোকান, এগুলো সবই খাবারের দোকান এখানটায় বসছে। আর এই ধারটা, এই লাইনটা পুরোটাই কিন্তু আর যে খাবারের দোকানগুলো আছে এই দিকটা। ওটা শরীরে ঠিক
ঠিক এইভাবে কিন্তু বান নিয়েছে সব ভক্তগুলো যেগুলো রয়েছে ভক্ত। আর দেখো প্রচুর মানুষের ভিড়, প্রচুর প্রচুর একদম। এই যে দেখো আরও একটা, কত ছোট বড় সকলে অনেক ভক্ত কিন্তু এবারে অংশগ্রহণ করেছে। আর প্রত্যেককেই আমি দেখাবো, পিঠে বান নিয়েছে, পিঠে হ্যাঁ অনেকগুলো করে বান নিয়েছে। আরও দেখার ওদিকেও প্রচুর রয়েছে। এই দেখো আরেকটা খুদে ভক্ত মুখে বান নিয়ে বেরিয়ে যাচ্ছে। মুখে, বুকে, পিঠে সব জায়গায় কিন্তু বান। আর লোক জনসমাগম দেখো, পুরো মানুষে পুরো ছয়লাভ হয়ে গেছে। প্রচুর প্রচুর মানুষ আজকে। ওটা আমরা এর আশেপাশে যত মানুষ আছে সব আজকে এখানে জমায়েত হয়েছে। ভিড়টা দেখো। আর এই যে এত এত বান পুড়েছে পিঠের মধ্যে, মুখের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ব্যথা অনুভব হয় না। এটা হচ্ছে বাবা ধর্মরাজ। এগুলো সব খুদে ভক্ত। দেখো বাবার মাহাত্ম্য দেখো, প্রত্যেককেই ছোট 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 বান পুড়েছে। প্রত্যেকেই এখন থেকে এত ইচ্ছা, বাবার মহিমা সবই, সব জয় বাবা ধর্মরাজের মহিমা। এই ছোট ছোট এত ছোট ছোট ছেলেরা উদ্যমের সাথে বান পোড়াতে অংশগ্রহণ নিয়েছে। এটা আরো খতরনাক, দুজনা মিলে একটা বান, এত বড় একটা বান তারা মুখের মধ্যে নিয়েছে। আর পিঠে দেখো প্রচুর বান, পিঠেও নিয়েছে অনেক। দুজনা মিলে জিভে বান নিয়েছে। আর বান দেখো কত মোটা বান জিভের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। একে একে আরো ভক্ত বেরিয়ে আসছে, প্রত্যেককেই জিভে বান নিয়েছে। এই যে দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সব। এইটা খুব খতরনাক, এটা খুবই খতরনাক। দুজনা মিলে একসাথে যাওয়া ব্যালেন্স করে, না হলেই কিন্তু বিপদ একদম। এটা খুবই খতরনাক বান একদম। দেখো খুব আস্তে আস্তে এগোতে হচ্ছে, না হলে কিন্তু লেগে গেলেই বিপদ। অসাধ দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার। হাতের মধ্যে, দু হাতের মধ্যে টোটাল 8খানা সম্ভবত চাকু পুরো গেঁথে নিয়েছে, কিন্তু শরীরে এক ফোঁটা কোনো জায়গাতে কিন্তু রক্ত নেই। চলো বাবা ধর্মরাজ। দেখুন একদম পেরেকের উপরে কিন্তু শুয়ে দেওয়া হয়েছে। দেখো একদম ঢুকিস না। দৌড়তে টান করলো আর এই বেরিয়ে যাচ্ছে। দেখো এইভাবে পিছনে বড়শি বাঁধা রয়েছে, সেখান থেকে কোমরে দড়ি বেঁধে টান দিচ্ছে। আর এইভাবে আস্তে 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 বেরিয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। একের পর এক গাড়ি কিন্তু রেডি হচ্ছে, এগুলো কিন্তু সব শোভাযাত্রায় বেরোবে। সেই গাড়িগুলোকে রেডি করা হচ্ছে। এই দিকটা একদম পিছনের দিকটা, ওই দিকটা বান ফোড়ার অনুষ্ঠান চলছে। আর এই দিকটা পুরোটাই কিন্তু এই যে গাড়িগুলো পরপর একদম দেখো সব কিন্তু রেডি হচ্ছে।
চেনা জায়গা সম্পূর্ণ একেবারে অচেনা হয়ে গেছে মানুষের ভিড়ে। পা রাখার জায়গা নেই, কোনো জায়গায় পা রাখার জায়গা নেই, এতটুকু জায়গা নেই। ওই চেনা জায়গা এখন অচেনা। মানুষের জনজোয়ার কার্যত একবারেই। দেখো উপরের থেকে সবাই কিন্তু এখান থেকে দেখছে। কার্যত চেনা শিব মন্দির একেবারে অচেনা হয়ে গেছে পুরো। আশ্চর্য জিনিস একদম, কাটার যে পেরেকের যে খড়ম, সেই খড়ম পড়ে নাচ দেখায়। দেখো অদ্ভুত নাচ একদম, পুরো পেরেকের যে খড়ম, পেরেকের খড়ম পড়ে পুরো নাচ একদম। বিভিন্ন রকমের ইচ্ছা সাধন করে থাকে ভক্তরা, সবই ধর্মরাজের খেলা। এই যে দেখো অসাধারণ আর একটা প্রদর্শন। ভক্তরা বিভিন্নভাবে কিন্তু বাবা ধর্মরাজকে তুষ্ট করার চেষ্টা করে, আর এই রকম বিভিন্ন রকম সাজে তারা অবতীর্ণ হয় এই বানফোড়ার দিনে। দেখায় নরসিংহার অবতার আরও একটা আসছে। দেখো বিভিন্ন ভক্ত বিভিন্ন রকমভাবে সেজেছে। এই ট্যাবলোগুলো এরকমভাবে রেডি করা হচ্ছে, নরসিংহ অবতারকে সাজানো হচ্ছে, আর এই প্রদর্শনের জন্য বেরিয়ে যাবে এই ট্যাবলোগুলো। এই যে দেখো এই রেডি করা হচ্ছে, এগুলো সব আস্তে আস্তে গোটা গ্রাম প্রদর্শনের জন্য বেরিয়ে যাবে। এদিকে আরও রয়েছে, এদিকে দেখায় তোমাদের। এদিকে দেখো আরও একটা রয়েছে, এই যে নরসিংহ যে অবতার রয়েছে, এই যে ইয়েগুলো রয়েছে গাড়িগুলো, এই গাড়িগুলো আস্তে আস্তে পুরো প্রদর্শন করতে করতে গোটা গ্রাম ঘুরবে একদম, সেই রেডি করছে এগুলো আস্তে আস্তে। এবারে এগুলো বেরোবে, আর তখন বান খেলার প্রদর্শন দেখলে, বানের প্রদর্শন দেখলে এবারে এইগুলো কিন্তু বেরোবে। নরসিংহ অবতার দেখো, নরসিংহ অবতার একদম খুব সুন্দর, কিন্তু এইভাবে ট্যাবলো একটা একটা করে বেরিয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে একদম, খুব সুন্দর লাগছে একদম। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এই ধরনের আরও ভিডিও খুব শীঘ্রই আমি আরও আনতে চলেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।